একজন মুমিনের পুরো মাসের রমাদান পরিকল্পনা কেমন হতে পারে আমাদের একজন ভাই জানতে চেয়েছেন, যদি আমাদেরকে একটু বলতেন। ধন্যবাদ আপনাকে। রমাদানের এই পুরো মাসটা যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নানা ধরনের বারাকা, রাহমা, ব্লেসিংস সহ আরও অনেক নানা ধরনের সুযোগ এখানে তৈরি করা হয়েছে, ফলে এগুলো কিভাবে আমরা অ্যাভেল করতে পারবো আর 10টা কাজের মতো এটা আমাদেরকে ভেবে দেখতে হবে, প্ল্যান থাকতে হবে। তবে আর 10টা কাজের চেয়েও এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, যেহেতু সিয়াম ইসলামের একটা অন্যতম রোকন, সওম রমাদান বছরে একবার আমাদের এখানে সিয়ামের পাশাপাশি থাকছে ইফতার, সাহারি, থাকছে সিয়ামের জন্য ইন্টেনশন বা নিয়াত, তারপর কিয়ামুল লাইল, আনুষঙ্গিক কোরআন তেলাওয়াত, সাদাকা, যাকাত, ইতিকাফ, লাইলাতুল কদর উপলক্ষে স্পেশাল কিছু প্রোগ্রাম হাতে নেওয়া এবং রমাদানে যদি সম্ভব হয় ওমরা করা। রমাদানের প্ল্যানে যেটা আমাদের থাকতে হবে প্রথম, যে ইসলামের যে বেসিক ইবাদতগুলো আছে সেগুলো ঠিক রেখে আমি সিয়ামের লক্ষ্য উদ্দেশ্যের সাথে অ্যালাইন করে কিভাবে সবচেয়ে বেশি বেনিফিট তুলে নিতে পারবো এই মাস থেকে। তাহলে আমাকে 5 ওয়াক্ত সালাত একদম নিয়মিত সুন্দর মতো পড়তে হবে, এতে যেন কোনো ধরনের ত্রুটি না হয়। তারপর হচ্ছে সিয়ামটা যেন যেমন ইফতার, সাহারি থেকে আরম্ভ করে প্রত্যেকটা জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ আছে, সেই সুন্নাহ ফলো করে আমরা যেন সিয়ামটাকে অর্থবহ করে তুলতে পারি। সিয়ামের একটা বাহ্যিক রূপ আছে, যেমন সুবহ সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত যাওয়া পর্যন্ত পানাহার ত্যাগ করা এবং স্ত্রীর সঙ্গ ত্যাগ করা। তাহলে এটা যদি ঠিক রাখি, আপনি সিয়ামের বাইরের দিকটা ঠিক হয়ে গেল। কিন্তু সিয়ামের একটা ইনার সাইড আছে, অর্থাৎ অন্তর্নিহিত দিক আছে, সেটা হচ্ছে যাবতীয় হারাম এবং নিষিদ্ধ কাজ থেকে, এবং যেগুলো শরিয়া মোটেই অ্যালাউ করে না, নৈতিক দিক থেকে যেগুলো ঘৃণ্য, যেগুলো অসমর্থিত, যেগুলো খারাপ কাজ, সকল জিনিসগুলোকে বর্জন করা। ওটা যদি করতে না পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে যে সিয়ামটা অর্থহীন হয়ে যাবে, আল্লাহর কোনো প্রয়োজনই নেই এই ধরনের সিয়ামের। তাহলে সিয়ামটাকে অর্থবহ করার একটা প্ল্যান থাকতে হবে আমার সারাদিনের কার্যক্রমের মধ্যে, বরং সারা মাসের কার্যক্রমের মধ্যে যেন খারাপ কিছু না ঢোকে, যেন কোনো সুদ না থাকে, ঘুষ না থাকে, মিথ্যা কথা না থাকে, মিথ্যা আমল না থাকে, হারাম কোনো কাজে। প্ল্যানের তো আসলে এটা হলো একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে সিয়ামটাকে অর্থবহ করার প্ল্যান। সেকেন্ড হচ্ছে এখানে যেমন জাকাত, যদি রমাদান মাস আমাদের জাকাত ইয়ার হয়ে থাকে, জাকাত মান্থ, তাহলে আমার জাকাত হিসেব করে জাকাত দেওয়া, এটাও আমার প্ল্যানে থাকতে হবে। থার্ড হচ্ছে নফল সাদাকা, যত বেশি সাদাকা আমরা করতে পারি, আমি খুবই সংক্ষেপ করছি, তাহলে আমাদের এই প্ল্যানের মধ্যে কত টাকা আমি সাদাকা জারিয়া হিসাবে দেব, এবং আমার দেশে আত্মীয় স্বজন কারা কারা নিডি আছে এই রমাদানে তাদেরকে একটু স্মরণ করা, আর মানুষকে ইফতার খাওয়ানো, এটাও একটা বড় ধরনের সাদাকা। কিছু দুস্থ মানুষকে ইফতার দেওয়া, রাস্তায় ইফতার দেওয়া। এর পাশাপাশি আমি ইতিকাফ করতে পারবো কিনা, পুরুষ অথবা মহিলা উভয়ের জন্য ইতিকাফের বিধান আছে। ওমরা করতে পারবো কিনা রমাদানে, যেহেতু একটা ওমরা রমাদানে একটা হজের সমান সওয়াব। পাশাপাশি কোরআন তেলাওয়াতের জন্য ব্যাপক প্ল্যান দেওয়া দরকার, যে আমার কোরআন শুদ্ধ কিনা, তাহলে এই রমাদান আমি শুদ্ধ করে ফেলবো। যার শুদ্ধ আছে তিনি এই রমাদানে আন্ডারস্ট্যান্ডিং কোরআন বা কোরআন অর্থ বোঝার জন্য ট্রাই করবেন, এবং রাতে দিনে তিনি প্রতিদিন 2-3 পারা করে কোরআনের একটা প্ল্যান করবেন। যারা হাফেজ আছেন তারা কোরআনের হেফজটাকে খুব ভালো করে রপ্ত করবেন, এবং কিয়ামুল লাইলে বেশি বেশি পড়বেন, পারলে ইমামতিও করবেন তারাবির সালাতে বা কিয়ামুল লাইলে।